আমার সঙ্গে এইচডিপিও আছে, আমাদের চেয়ারপারসন ম্যাডাম আছেন, আইসি বোলপুর, ওসি শান্তিনিকেতন, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন, সঙ্গে ইও আছেন এখানকার। যেটা আলোচনা ছিল তার দুটো ইস্যু আছে। একটা হলো টোটো রুট গতবারের মতোই থাকছে, অর্থাৎ যে রুটে গতবার চলেছে বা নো এন্ট্রি ছিল তা একই রাখছি আমরা। আমাদের এদিকে জীবক ফার্মেসি, এদিকে হচ্ছে ওই সঙ্গীত ভবনের আগে একটা টোটো আটকানোর জায়গা হবে, নো এন্ট্রি হবে। এদিকে হলো রয়্যাল বেঙ্গল হোটেলের কাছে একটা, আর জনতা ফার্মেসির কাছে একটা। এর মাঝখানে টোটো চলছে না, মানুষ হাঁটাচলা করবেন, এবং সেটা আমি মনে করছি যে সব দিক ভেবে 300-400 মিটার হয়তো কোনো কোনো সময় হাঁটতে হতে পারে। টোটো স্ট্যান্ড আমরা বেশ কয়েক জায়গায় করবো যেখানে টোটো রাখা যাবে, যেমন আমাদের দূরদর্শন কম্পাউন্ডের মাঠ আছে বা অন্যান্য জায়গায় টোটো থাকবে, টোটো ওনারা পাবেন। টোটো নো এন্ট্রি পয়েন্টে আমাদের এবং মিউনিসিপ্যালিটি ম্যাডামের পক্ষ থেকে দুটো করে টোটো থাকবে, যাতে বয়স্ক কোনো লোক থাকলে তাদেরকে আমরা কেটার করতে পারি মেলা অবধি। সেটা গতবারও ছিল, এবারও থাকছে আমাদের টোটো, এবং টোটো সার্ভিস থাকবে ফর দ্য এল্ডারলি পিপল। এই হলো টোটো রুট, এই নো এন্ট্রি রুট টোটোর জন্য বলা হলো। আর আমরা সেকেন্ড পয়েন্ট করছি যে যেহেতু দুটো লোক আসেন, এখানে বাইরে থেকে লোক আসেন, জানা সম্ভব নয় টোটো রেট কি আছে, এখানে টোটো কিরম পয়সা নিয়ে কাজ করবে, কত দূর যাবে। আমরা বিভিন্ন জায়গায় শহরের প্রায় 10খানা জায়গাতে একটা টোটোর চার্ট টাঙিয়ে দেবো, রেট চার্ট টাঙিয়ে দেওয়া হবে। সেই রেট চার্টটা এখানে ঠিক করা হলো, উইথ আবার হারুবাবু এখানে ছিলেন, উনি টোটো রিপ্রেজেন্ট করছেন ওনাদের টোটো ভাইদের। তো রেট চার্ট এটা ঠিক করা হলো, সেটা হলো যে 15 রুপিস পার কিলোমিটার পার হেড। আমি মিডিয়া বন্ধুদের ভাইদের বলবো এটা সবার মধ্যে সার্কুলেট করতে। টোটো চার্ট মেলা দিনের জন্য 23 থেকে 28, 15 রুপিস পার কিলোমিটার পার হেড হিসেবে টোটো রেট চার্ট সবাই মিলে ঠিক করলাম, ইনক্লুডিং এভরিবডিজ কনসেন্ট। এটা টোটো ভাইদের পক্ষে সুবিধে, আমরা চার্ট টাঙিয়ে দিলে যারা বাইরে থেকে আসছেন তাদের পক্ষেও সুবিধে। আর এবারে নতুনত্ব যেটা করছি আমরা সবার জন্য, এটা খুব একটুখানি অন্যরকম। সেটা হচ্ছে যারা আমরা ভেহিকেল পাস দিই, প্রতিবারই দিয়ে থাকি থানা থেকে, 2 হুইলার পাস বা 4 হুইলার পাস, ইনক্লুডিং এভরিবডি, বিশ্বভারতী স্টাফ, মিডিয়া বন্ধু বা অন্যান্য যারা আছেন, কাউন্সিলর এবং অন্যান্য যারা নেন। আমরা এবারে আমাদের ভেহিকেল পাসে ফটো আর লাগাতে বলছি। প্রত্যেকের ফটো যারা ইউজ করবেন পাসটা, তারা ফটো লাগিয়ে পাসটা ইউজ করবেন। ফটো ছাড়া কিন্তু কোনো পাসই ভ্যালিড হবে না। এটা আমরা প্রত্যেকের জন্য বলে দিলাম, আপনারা কাইন্ডলি এটা সার্কুলেট করে দেবেন, যাতে তারা প্রত্যেকের সুবিধে হয়, যেটা পাসটি কে ইউজ করছেন, কোন গাড়িতে ইউজ করা হচ্ছে, এটা ফিক্সড থাকে। নাহলে একই পাস দিয়ে বারবার অন্যান্য গাড়ি ইউজ করার বিভিন্ন ঘটনা চোখে পড়েছে আমাদের, সেটা কাম্য নয় এত বড় মেলার ক্ষেত্রে। আমরা আশা করছি আমরা সবাই মিলে, আমাদের পুরো টিম, মিউনিসিপ্যালিটির টিম আছে, আমরা আছি, পুলিশের টিম আছে, প্রায় 8 লাখ লোক এবার আসতে পারেন পৌষ মেলা 5 দিনে 6 দিনের মধ্যে। সবার সুবিধার জন্য মিডিয়া বন্ধু, আমাদের মিউনিসিপ্যালিটির টিম, আমাদের প্রত্যেকে একসাথে কাজ করতে হবে। এবং থ্যাংক ইউ। একটা প্রতি বছরই একটা এই রুটের যেটা বলছেন, অনেক সময় গলি গলি দিয়ে আবার টোটোগুলো ঢোকার একটা প্রবণতা থাকে। সেই ক্ষেত্রে ভেতরের রাস্তাগুলো যেগুলো, সেগুলোকে কিভাবে ব্লক করবেন? আমাদের নো এন্ট্রি সব জায়গাতেই থাকবে। তারপর যদি কোনো টোটো, যারা আমি মনে করি এখানকার লোকাল টোটো এটা করে না, নর্মালি বাইরে থেকে যা টোটো আসেন অন্য জায়গা থেকে, তারা এটা করতে পারেন। আমি তাদেরকে প্রথমে অ্যাওয়্যার করবো এটা না করার জন্য, পরবর্তীকালে এটা হলে আমরা টোটো কিন্তু সিজ করে দেবো। যে রেড চার্ট গুলো যে রেড এটা করবে, সেই রেড চার্ট কি কোথাও টাঙানো থাকবে? তাহলে রেড চার্ট আমি অলরেডি কথা বলেছি মিউনিসিপ্যালিটি ম্যাডামের সঙ্গে, চেয়ারপারসন যিনি আছেন আমার পাশে বসেই। আমরা প্রায় 10টি জায়গাতে এই রেড চার্ট টাঙিয়ে দেবো, যাতে যাত্রীদের সুবিধা হয়। শুধু কি মেলার জন্যই? এই 5-6 দিনের জন্য, বাকি সারা বছরের রেট অলরেডি আছে, তাতে আমরা ঢুকছি না। অনলি বেলা কদিনের জন্য এই রেট চার্টটি করা হচ্ছে বলে ঠিক করা হয়েছে এখানে বসে মিটিংয়ে, তাতে অনেক কাউন্সিলর এতে কনসেন্ট দিয়েছেন, তাই জন্য এটা আমরা করছি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা বাইরে থেকে আসছে তারা বার্গেনিং করার, অনেক সময় টোটোটা বার্গেনিং করে। যদি এরকম ধরনের কোনো টোটো পান, সেটাকে আমরা ওই রেট চার্টের সঙ্গে 3-4টে নাম্বারও দেবো, হেল্পলাইন নাম্বার, ওখানে হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা অবশ্যই তাদের সহায়তা করবো। আমি মনে করছি যে তেমন কোনো বচসা হবে না বলে আশা করছি। বড় বড় যে ভারী যানবাহনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা রয়েছে? প্রতি বছরে ভারী যানবাহনের নিষেধাজ্ঞা থাকে। আমরা এখানে যে ডাম্পার চলে বা বড় বড় অন্যান্য গুডস ভেহিকেল চলে, সেগুলো টাইমের মধ্যে আমরা বন্ধ রাখি, আমাদের নো এন্ট্রি থাকে সেই কদিনের জন্যই। সেইগুলো এবারও থাকবে, তার সেগুলো আমরা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া জানিয়ে দেবো, প্লাস আমরা রাস্তাতেও টাঙিয়ে দেবো চার্ট টাঙিয়ে। সব মিলিয়ে ড্রপ গেট কতগুলো হচ্ছে? সেটা এখন আমরা ঠিক করতে পারিনি, এখনো সময় লাগবে, আমাদের ফিল্ডে গিয়ে কাজ করে দেখতে হবে কথা হচ্ছে।